জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন বললেন, হে জনার্দন, তুমি কর্ম হতে জ্ঞানকে শ্রেষ্ঠ বলছ। তবে হে কেশব, তুমি কেন আমাকে যুদ্ধরূপ ঘোর কর্মে নিযুক্ত করছ? একবার কর্ম ও একবার জ্ঞানের কথা বলে তুমি আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করছ। এই কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি নিশ্চিতভাবে কল্যাণপ্রদ তা তুমি আমাকে বলো। শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, তোমাকে পূর্বে বলেছিলাম যে এই মনুষ্যলোকে দুই প্রকার নিষ্ঠা আছে। জ্ঞানের জন্য জ্ঞানযোগ নিষ্ঠা এবং কর্মীর জন্য কর্মযোগ নিষ্ঠা। বিহিত কর্ম না করলে জ্ঞানযোগ নিষ্ঠা লাভ হয় না, আবার কর্মত্যাগ না করলে সিদ্ধি লাভ হয় না। জগতে কেউ কর্ম না করলে ক্ষণমাত্রও থাকে না। প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হয়ে সকলেই কর্ম করতে বাধ্য হয়। যিনি কর্মেন্দ্রিয়গুলিকে হত্যাপূর্বক রুদ্ধ করে মনে মনে বিষয় চিন্তা করেন তাকে মিথ্যাচারী বলে। যিনি মন এবং জ্ঞানেন্দ্রিয়গুলিকে বিষয় হতে মুক্ত করে ফলাভিসন্ধি ত্যাগপূর্বক কেবলমাত্র কর্মেন্দ্রিয় দ্বারা বিহিত কর্ম করেন তিনি শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রবিধি সম্মত কর্মসমূহ নিয়তই করতে থাকো। কর্ম না করার থেকে কর্ম করা শ্রেষ্ঠ। আর যদি কর্ম না করো তবে তোমার জীবন নির্বাহও হবে না। ঈশ্বর প্রীতির জন্য যজ্ঞের উদ্দেশ্যে কর্ম না করলে কর্মবন্ধনকারক হয়। অতএব হে কুন্তিনন্দন, তুমি আসক্তি ত্যাগপূর্বক ঈশ্বর প্রীতির জন্য যজ্ঞীয় কর্ম করো। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির প্রথমেই যজ্ঞের দ্বারা প্রজা অর্থাৎ মানুষ প্রভৃতি সৃষ্টি করে তাদের বলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা শ্রীবৃদ্ধি লাভ করো, তোমাদের অভিলাষ পূর্ণ হোক। যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের তৃপ্ত করো এবং দেবগণও তোমাদের তৃপ্ত করুন। এইভাবে পরস্পরের উপকার করলে উভয়েরই মঙ্গল সাধিত হবে। যজ্ঞে তৃপ্ত হয়ে দেবতারা তোমাদের আবশ্যিক সামগ্রী প্রদান করবেন। সেগুলি জগতের সেবায় ব্যয় না করে যিনি নিজে ভোগ করেন তিনি চোর। যজ্ঞাবশিষ্ট অমৃত ভোজনকারী সাধুগণ সর্বপাপ হতে মুক্ত হন, কিন্তু যারা কেবল নিজের জন্য কর্ম করেন তারা পাপই ভোজন করে থাকেন। অন্ন হতে জীব জন্মায়, জল বা মেঘ হতে অন্ন উৎপাদিত হয়। যজ্ঞ হতে মেঘ জন্মায় এবং যজ্ঞ নিষ্পন্ন হয় কর্ম হতে। কর্ম উৎপাদিত হয় বেদ থেকে এবং বেদ প্রকটিত হয়েছে পরম ব্রহ্ম হতে। হে পার্থ, যিনি ইহলোকে এই প্রকার প্রবর্তিত কর্মচক্র অনুযায়ী চলেন না, সেই ইন্দ্রিয় বিলাসী পাপাচারী ব্যক্তি বৃথায় জীবন ধারণ করেন। যিনি কেবল আত্মরতি, আত্মতৃপ্ত এবং পরমাত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম থাকে না। সেই মহাপুরুষদের এ জগতে কোনো কর্মের প্রয়োজন নেই এবং কর্ম না করার জন্য কোনো দোষ নেই। জগতে তাদের কোনো স্বার্থ সম্পর্ক থাকে না। অতএব তুমি সর্বদা আসক্তিশূন্য হয়ে করণীয় কর্তব্য করো। ফলাসক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করেন। রাজা জনকের মতো মহাপুরুষেরা কর্ম করেই সিদ্ধি লাভ হয়েছিলেন। তাই লোকশিক্ষার জন্য বা লোক সংগ্রহের দিকে দৃষ্টি রেখে তোমারও কর্ম করা উচিত। শ্রেষ্ঠজন যা যা কর্ম করেন সাধারণ মানুষও সেই কর্ম করে থাকেন। শ্রেষ্ঠজন যা কিছু প্রামাণ্য বলে স্থির করেন সাধারণ মানুষও সেই মতোই আচরণ করেন। হে পার্থ, ত্রিলোকে আমার করণীয় কিছুই নেই, ত্রিভুবনে আমার না পাবারও কিছু নেই। তবুও আমি কর্তব্য কর্ম করে যাচ্ছি। আমি অনলস হয়ে কর্ম করছি। তা যদি না করতাম তবে মানুষ আমারই পদাঙ্ক অনুসরণ করত। আমি যদি কর্ম না করি তবে সকল লোকই বিনষ্ট হবে
এবং আমি বর্ণসংকরের কারক হব। সকল লোক আমারই দোষে বিনষ্ট হবে। হে ভারত, কর্মাসক্ত অজ্ঞান ব্যক্তিরা যেমন কর্ম করেন, অনাসক্ত জ্ঞানী ব্যক্তিরাও লোক সংগ্রহার্থে সেরূপ কর্ম করবেন। ফলাসক্ত অজ্ঞ ব্যক্তিদের ভ্রম উৎপাদন করবেন না, বরং জ্ঞানী ব্যক্তি সাবধানতাপূর্বক নিজেরা সমস্ত কর্ম ভালোভাবে বুঝে অজ্ঞদেরও সেভাবে কর্মে লিপ্ত করবেন। জগতে সকল কর্ম প্রকৃতির গুণেই হয়ে থাকে, কিন্তু অহংকার বশে বিমূঢ়জন নিজেকেই কর্তা বলে মনে করেন। হে মহাবাহ, যিনি গুণ ও কর্মের বিভাগ তত্ত্ব জেনেছেন, তিনি জানেন যে গুণ সকল গুণেতেই আবর্তিত হয়। এরূপ জেনে তিনি কর্মেতে আসক্ত হন না। যে সকল অজ্ঞ ব্যক্তি প্রকৃতির গুণে মোহগ্রস্ত হয়ে বিষয়াসক্ত হন, জ্ঞানী ব্যক্তির উচিত নয় সেই সকল ব্যক্তিদের কর্ম হতে বিচলিত করা। অতএব তুমি সর্বকর্ম আমাতে অর্পণ করে নিষ্কাম ও মমত্বশূন্য হয়ে যুদ্ধরূপ কর্তব্যকর্ম পালন করো। যাঁরা শ্রদ্ধা সম্পন্ন ও দোষ দৃষ্টিরহিত হয়ে আমার মতের অনুবর্তন করেন, তারা কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান। যারা অসূয়া বসে আমার মত পালন করেন না, সেই বিবেকহীনগণ মূঢ়, জ্ঞানভ্রষ্ট ও বিনষ্ট বলেই জানবে। সকল প্রাণী প্রকৃতিকে অনুসরণ করেন। জ্ঞানী ব্যক্তিও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম করেন। ইন্দ্রিয় নিগ্রহ করলে কি হবে? স্বভাবই বলবান। সকল ইন্দ্রিয়েরই রূপাদি বিষয়ে রাগ ও দ্বেষ উৎপন্ন হয়। এগুলিই জীবের পরম শত্রু। অতএব এগুলির বশীভূত হওয়া অনুচিত। সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা অল্প গুণযুক্ত নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে মৃত্যুও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। অর্জুন বললেন, হে বার্ষ্যেয়, মানুষের ইচ্ছা না থাকলেও কে তাকে বলপূর্বক পাপকর্ম করায়? শ্রী ভগবান বললেন, একটি কাম এবং একটি ক্রোধ, এগুলি রজগুণ হতে জন্মায়। কাম বাধা পেলে ক্রোধের উদ্রেক করে। কাম চির অতৃপ্ত এবং ক্রোধ অতি উগ্র। ধোঁয়া যেমন আগুনকে, ময়লা আয়নাকে, জরায়ু গর্ভকে আবৃত করে রাখে, তেমনি এই কামনা ও জ্ঞানকে আবৃত করে রাখে। হে কুন্তেয়, জ্ঞানীদের চিরশত্রু এই কাম। অগ্নির মতো অপূরণীয় এই কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে। ইন্দ্রিয়, মন, বুদ্ধি এই তিনটি কামের আশ্রয়স্থল। কামনা এই ইন্দ্রিয়াদিকে অবলম্বনপূর্বক জ্ঞানকে আবৃত করে মানুষকে মোহিত রাখে। অতএব হে ভারতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে সংযত করে জ্ঞান বিজ্ঞান নাশক এই দুষ্ট কামকে বিনষ্ট করো। শরীর হতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হতে মন শ্রেষ্ঠ, মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হতেও যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আত্মা। হে মহাবাহ, আত্মা যে বুদ্ধি হতেও শ্রেষ্ঠ, একথা জেনে বুদ্ধি দ্বারা মনকে স্থির করে এই মহাশত্রু কামকে বিনাশ করো।